একটা হইলো ফাসিক আর একটা হইলো মুনাফিক। মুনাফিক কিন্তু কাফেরের চাইতে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআন সাক্ষী। হাসরের দিন আবু জাহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত জাহান্নামের যেই টপকায় যাবে, মুসলমান নামধারী এই মুনাফিকরা যাবে তার চাইতে আরো 300 ডিগ্রি নিচে। কারণ এই মুনাফিক কাফেরের চাইতে বিমা লাদাইহিম ফারিহুন। ইসলাম কোন থিওরি নয়। Islam not only a written theory, not only a religion, but Islam is a complete code of life. পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আদম সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু সুলাইমান নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মানে উম্মতি ইয়া রব। মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा, वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला हसनत जमीउ खिसालिही सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना वमा तौफीकी इल्ला बिल्लाह। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ঐতিহ্যবাহী নরসিংহপুর যুব সমাজ এবং বালুয়া দিঘি কেন্দ্রীয় জামে মসজিদের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে এই এলাকার জন্য হেদায়েতের উসিলা হিসাবে কবুল করে নেন। তার সঙ্গে আরো দোয়া করি মাহফিলের উদ্যোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী অংশগ্রহণকারী সবাইকে কাল হাসরের কঠিন দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ডান হাতের মালিক বানিয়ে দেন, আমলনামাটা যেন ডান হাতে দান করেন। যেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকের এই মাহফিলের উসিলা এবং বারাকাতে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গেরামির বারাকাতে, কোরআনে পাকের ফজাইল এবং রহমতের বারাকাতে আল্লাহ যেন
এই পবিত্র মাহফিলকে কবুল করেন। এই মাহফিলকে আমাদের সবাই নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আমি আগেই বলে নিচ্ছি ভাই, আমি আপনাদের থেকে আমার ঘড়িতে মাপা 1 ঘন্টা সময় নেব, 1 ঘন্টা সর্বোচ্চ, আর একটুও বেশি নয়। তারা আমাকে এই সময়টা দিতে রাজি আছেন তো? যদি মাঝখানে উঠা বসা করেন তাহলে আমি মনে করব আমি যে কথা বলতে চাচ্ছি আমার ভাইদেরকে বোধহয় আমি বুঝাতে পারছি না, তখন আমি নিজেই বন্ধ করে দেব। সর্বোচ্চ 1 ঘন্টা। রাজি আছেন তো? আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, মেহমানবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের একমাত্র ভরসার কেন্দ্রবিন্দু আমার জিন্দাদিন সিংহদিন যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন, যেটার পরিচয় ছোট্ট একটা আয়াতে, কোরআনকে যিনি পাঠিয়েছেন, নাজিল করেছেন, তিনিই বলে দিয়েছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন বিশ্ব মানবের চেতনাবাণী। এই কোরআন যারা পড়ে, বুঝে, আমল করে, তারা কোনোদিন অচেতন থাকতে পারে না, নির্বাক থাকতে পারে না, ঘুমন্ত থাকতে পারে না। बिगड़े को बनाना, बातिल को मिटाना, सोते को जगाना, हर बुझे हुए आग को सुलगाना, এটাই কোরআনের আসল উদ্দেশ্য। ১,৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনের অর্থগুলো আল্লাহর, আয়াতগুলো আল্লাহর, কোরআনের অর্থ সেটাও আল্লাহ। লহে মাহফুজ থেকে কোরআনটা এসেছে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা সরাসরি। কার কাছে? নবীজির কাছে। এই জন্য এই কোরআনকে বলা হয় ইবারাতুন নাস, ইবারাতুন নাস, মুহাম্মাদান ল, উসুলে ফিকহের পরিভাষায় ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। আর কোরআনের ব্যাখ্যা, তরজমা, বিস্তৃতি, এটা আমরা পেয়েছি নবীজির কাছ থেকে। এখন নবীজি কোরআনের আয়াতের ব্যাখ্যা, তরজমা এগুলো যখন দিতেন, নিজের মন থেকে দিতেন না, মর্জি মতো দিতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবী নিজের মন থেকে কোনো কথা বলেন না। আমি যেটা বলতে বলি তিনি সেটা বলেন, আমি যেটা করতে বলি তিনি সেটা করেন। সুতরাং এই নবী যে হাদিসের ব্যাখ্যা করা, হাদিসে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, মূল সংবিধান ৬,৬৬৬ আয়াত, আর বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এগুলো হলো ৬,৬৬৬ আয়াতের ব্যাখ্যা, বিস্তৃতি, সংবিধানের ক, খ, গ, ঘ, অন্য কিছু না কিন্তু। সুতরাং কোরআনও অর্ডার, হাদিসও অর্ডার, অর্ডার ইজ অর্ডার। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু
ফান্তাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কতভাবে নবীকে সার্টিফাই করেছেন, বিশ্বের সর্বোচ্চ মানব। আদম থেকে কিয়ামত পর্যন্ত এই বিশ্ব জগতে যত উজুদ কোটি মানুষ আসবে, সব মানুষের সেরা মানুষ কে? সবচাইতে পূর্ণাঙ্গ মানুষ কে? আমাদের নবী। আজকে তো নেট ইন্টারনেটের যুগ, গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল ইকোনমি, সবকিছু আজকে ইহুদিদের হাতে। তবে একটা খুশির খবর আছে, এমন সময় সামনে আসতেছে খুব কাছে, যেদিন আর ডলার থাকবে না, পাউন্ডও থাকবে না, কোনো কাগজের মুদ্রা থাকবে না। পুরা দুনিয়া ফিরে আসবে দিনার এবং দিরহাম। দিনারটা হলো স্বর্ণের মুদ্রা আর দিরহামটা হলো রৌপ্য মুদ্রা। আসলে এখন যে ডলার দাম বাড়তে বাড়তে আকাশচুম্বী, যারা ব্যবসা বাণিজ্য করে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে, তারা কি হিমশিম খাচ্ছে, কত কষ্ট তাদের। আসলে একটা ডলারের বিনিময়ে, $1 আমাদের 120 টাকা প্রায়। এই ডলারটা কোনো জিনিসই না, মুদ্রাও না। ডলারের এক পিঠে লেখা আছে, এই ডলার যে বহন করে আনবে তাকে এই অর্থ দিতে বাধ্য থাকিব। ডলারটাকে উপুড় করার পরে পিঠে লেখা আছে, ইন গড উই ট্রাস্ট, ইন গড উই ট্রাস্ট। ওই গডের নামে, যেই গডকে আমরা বিশ্বাস করি। নবীজি হাদিসে বলেছেন, আবার সেই মুদ্রা ফিরে আসতেছে। ইসরায়েল রাষ্ট্র, আপনি খবর নেন না, আজ থেকে কয়েক বছর আগে তারা নিজেরা নিজেদের মুদ্রা, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এই 2 রকমের মুদ্রা চালু করেছে ইসরায়েল রাষ্ট্র। ওরা শেয়ানা নয়, 6.5 আনা। কথায় বলে নাপিতের 16 সুঙ্গা বুদ্ধি, নাপিতের 16 সুঙ্গা বুদ্ধি। আমেরিকার মতো সুপার পাওয়ার, বিশ্বাস করুন, ইহুদিরা চালায়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো শক্তিশালী দেশগুলো ইহুদিরা চালায়। রাশিয়া, চায়নার মতো শক্তিশালী দেশগুলো ইহুদিরা চালায়। আমাদের পাশের দেশটা, 3 দিক পরিবেষ্টিত দেশটা, সেই দেশটা ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ চালায়, আর সেই দেশের গোয়েন্দা সংস্থা আমাদেরকে চালায়। ডাইরেক্ট খায় না, ডাববাদি খায়। কি? তাহলে আমি বলতে চাচ্ছি, পুরা দুনিয়ার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য আজকে ইহুদিদের হাতে। পুরা বিশ্বের তথ্য প্রযুক্তি, পুরা বিশ্বের যত অস্ত্র প্রযুক্তি আজকে ইহুদিদের হাতে। আবার এইটাও আমি বলে দিচ্ছি, ইসরায়েল আমেরিকার পালক পুত্র বুঝেন? মুসলমানদের কলিজার উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ট্রুম্যান এবং হোয়াইটম্যান, এই 2 ইহুদি নেতার নেতৃত্বে, এরা তো শরণার্থী, জার্মানির হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। 60 লাখ, মাত্র কয়েক হাজার রেখে দিয়ে সে বলেছে, এই বাকি এগুলোকে আমি হত্যা করতাম, কিন্তু এগুলাকে করি নাই, দুনিয়ার সামনে রেখে গেলাম। পরবর্তীতে ওরা দেখবে ইহুদি জাতি জিনিসটা কি। থাকার জায়গা নেই দুনিয়ার কোথাও। এখন জাতিসংঘে মোড়লেরা যখন বলল আরব দেশে জায়গার কোনো অভাব নাই, হজে যারা গেছেন দেখছেন, শুধু খালি মরুভূমি, পাহাড়, পর্বত, উপত্যকা, অধিক টাকা, বাসিন্দা নাই। তারা প্রস্তাব পাশ করলো
যে বর্তমান জেরুজালেম ফিলিস্তিন, এইটাকে কেন্দ্র করে এটা কিন্তু ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, এদেরকে থাকার জায়গা দিয়ে একটু জায়গা দাও। আজ থেকে 82 বছর আগে যখন তাদেরকে ওই জায়গায় দেওয়া হয়, তখন ফিলিস্তিনের আয়তন যতটুকু ছিল ফিলিস্তিন মুসলমানদের, ফিলিস্তিনি আরবদের। আজকে 82 বছর পরে সেই ফিলিস্তিন তাদের আমও গেছে, সালাও গেছে। কারণ এমন শেয়ানার হাতে পড়েছে, শেয়ানার, 6.5 আনা। আর মধ্যপ্রাচ্যের শাসক যারা, সৌদি আরব সহ, এরা ভাগ্যের বলদ, ভাগ্যের বলদ। কাবার উসিলায় খায়, মসজিদে নববীর উসিলায় খায়। আপনারা হয়তো পত্রপত্রিকা নেট জগতে দেখেছেন, মদিনা শহরের অদূরে এই কিছুদিন একটা সোনার খনি আবিষ্কার হয়েছে। খনিটার দৈর্ঘ্য 42 কিলোমিটার আর প্রস্থ 32 কিলোমিটার। দুনিয়াতে এত বড় সোনার খনি কেউ কোনোদিন কল্পনাও তো করতে পারে না। 1 টন, 2 টন, 5 টন, 100 টন। আর সেখানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন সোনা। এখন আমাকে করোনার আগে আগে আমি যখন এই দ্বীনের কোরআনের দাওয়া কাজে সাউথ কোরিয়া থেকে জাপান গেলাম, টোকিওর আন্তর্জাতিক বিমানবন্দরে, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে নামার পরে আমার ভিসাতে দেখা, হি ইজ এ টুরিস্ট, অলসো হি ইজ এ রিলিজিয়াস টিচার। বড় কিছু না, একজন ধর্মীয় শিক্ষক। সেখানে আমাকে একজন বৌদ্ধ পণ্ডিত, ডক্টরেট, সে আমাকে বলে, অনারেবল মাওলানা, আপনি তো পুরা জাপানে ঢুকে যাবেন, বিভিন্ন শহরে আপনার কাজ করবেন, আপনি আসতেছেন আমি জানি, এই জন্য আমি এয়ারপোর্টে এসেছি। আজকে পুরা দুনিয়াটা ইহুদিদের হাতে। তথ্য প্রযুক্তি, অর্থ, ব্যবসা বাণিজ্য, অস্ত্রশস্ত্র সব কার হাতে? ইহুদিদের হাতে। সংখ্যায় তারা মাত্র 2 কোটি। পুরা দুনিয়া মিলে ইহুদির সংখ্যা 2 কোটি। এই 2 কোটির মধ্যে 1 কোটির অল্প বেশি আছে ইসরায়েলে। আমেরিকা আছে 10,000। আর বাকি যারা আছে এরা পুরো দুনিয়াতে 1 জন, 2 জন, 5 জন। এইভাবে পুরা বিশ্ব মানবকে বাঁশ দেওয়ার জন্য, বাঁশ দেওয়া বুঝেন? বাঁশ হইলে তো ওই তো গিরাওয়ালা বাঁশ, গিরাওয়ালা বাম্বু। আমেরিকা মনে করেছিল এই যে আমরা খ্রিস্টান আর এরা ইহুদি, অন্তত মামাতো ভাই না হইলে তালাতো ভাই। তারা আহলে কিতাব, আমরাও আহলে কিতাব। আমেরিকা বিশ্ব মডেল, জাতিসংঘের নেতৃত্ব দিল, আরবদের জায়গা দিল। 82 বছর পরে আজকে দেখা যায়, যেই দিন ইহুদিদেরকে ফিলিস্তিনের জেরুজালেমে জায়গা দিল, সেদিন ফিলিস্তিনের আয়তন যা ছিল রাষ্ট্রটা 92 ভাগ ওরা জোর করে দখল করে ফেলেছে। এখন মাত্র তা 8 ভাগ আছে, 8 ভাগ। এই 8 ভাগেও কিন্তু তারা এখান দিয়ে গর্ত করে, এখান দিয়ে নিজেদের কলোনি বানায়, এখান দিয়ে নিজেদের থাকার, এখান দিয়ে ক্যান্টনমেন্ট বানায়। মানে এই 8 ভাগ যেটা আছে এইটাও তারা দখল করার পরে তারা করছে। এখন গাজী সালাউদ্দিনের খুব দরকার। গাজী সালাউদ্দিনের মতো একজন মুজাহিদের খুব দরকার। ইতিহাস খুলুন, গাজী সালাউদ্দিন
ঘোড়ায় চড়ে বীরের ভেসে অল্প কিছু অনুসারী নিয়ে যেই বাইতুল মাকদাস ইহুদিরা জোর করে দখল করে রেখেছিল, তার তরুণ দ্বারে গিয়ে যেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, এই বীর মুসলমানের স্লোগানে সব ইহুদির হাত থেকে হাতিয়ার পড়ে গেছে। বদরে আল্লাহু আকবার, উহুদে আল্লাহু আকবার, হুনাইনে আল্লাহু আকবার, তবুকে আল্লাহু আকবার। আমাদের দেশে শতকরা 90 জন, 90+ মুসলমান। দুঃখ লাগে এখানে 90 ভাগেরও বেশি মুসলমানের দেশে আজকে আল্লাহু আকবার নিয়ে টানাটানি ঠেলাঠানি, আল্লাহু আকবারের সাথে অনেকের ভাসুর সম্পর্ক। আল্লাহু আকবার কেউ বললে এইটা বলা যাবে না, আরেক দল বলে আল্লাহু আকবার আমাদের দলের কোন স্লোগান না। তাহলে বুঝা গেল লাল কুত্তা শিয়ালের ভাই নাম যদিও দুইটা, কামে খাসিয়তে। আরেকটা কথা মনে রাখবেন, একটা হইলো ফাসেক, আরেকটা হইলো মুনাফিক। মুনাফিক কিন্তু কাফেরের চাইতে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআন সাক্ষী। হাসরের দিন আবু জাহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত জাহান্নামের যেই টপকায় যাবে, মুসলমান নামধারী এই মুনাফিকরা যাবে তার চাইতে আরো 300 ডিগ্রি নিচে। কারণ এই মুনাফিক কাফেরের চাইতে খারাপ, মুনাফিক কাফেরের চাইতে খারাপ। কোরআনে সূরা মুমিনুন আছে, সূরা কাফিরুন বোধহয় নাই, সূরা মুনাফিকুন তো নাই। মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। ভাই কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। যারা কাফের করে সলিড কাফের, এর মধ্যে কোনো 2 নম্বর রেজাল্ট কিছু নাই। তাহলে এখন আসেন, যত মুনাফিক সব মুসলমানদের ভিতরে, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। বর্তমান বিশ্বের 200 কোটি মানুষ, এরা কেউ মুমিনুন, কেউ কাফেরুন, কেউ মুনাফিকুন। কেউ মুমিনুন, কেউ কাফেরুন, কেউ মুনাফিকুন। আমার ইমানের কসম, বয়স এখন 84 শুরু হচ্ছে, 84। আদমের বছর থেকে এখন পর্যন্ত মাহফিলে কোরআনের কথা বলছি, আজকে 57 বছর শেষ হচ্ছে। অনেক ভাই এত বছর হায়াত পায় না। সেই ব্রিটিশ আমল দেখেছি, বয়স অবশ্য তখন কম ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটাও দেখেছি। এরপরে পাকিস্তান হলো, আইয়ুব মোনায়েম খানের দুর্গতির শেষ সীমা পর্যন্ত এটাও দেখছি। আর বর্তমান সোনার বাংলাদেশ এটাও দেখছি। আল্লাহু আকবার নিয়ে এত টানাটানি কোন যুগে হয় নাই, দুনিয়ার কোন দেশে হয় নাই। তাইলে সামনে মুসিবত আছে। আল্লাহু আকবারকে জিন্দা করেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ কাজী হবেন, নবীজি চিফ জাস্টিস হবেন, অন্য নবী রাসূলরা নবীর পিছনে পিছনে ছোট মোটো আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী একটা কথা বলবে, ইয়াকুলু আদামু সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ويقول نوح نبي الله يا ربي نفسي نفسي ويقول إبراهيم خليل الله يا ربي نفسي نفسي ويقول إسماعيل ذبيح الله يا ربي نفسي نفسي ويقول سليمان نبي الله يا ربي نفسي نفسي ويقول موسى كليم الله يا ربي نفسي نفسي ويقول عيسى روح الله يا ربي نفسي نفسي ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا ربي امتي امتي من امتي। নবীরা যেখানে নফসি নফসি, আমার কি উপায়? নফসি নফসি অর্থ কি? আমার কি উপায়, আমার কি উপায়। আর আজকে দুনিয়াতে মুসলমানের নামে একদল মাজার পূজারী, কবর পূজারী, কবর সেজদাকারী,
জশ্নে জুলুস বাইর করে, বিশাল জশ্নে জুলুস। সেখানে আপনি খুঁজে দেখেন নামাজি কয়টা, সেখানে খুঁজে দেখেন প্রকৃত দিনদার কয়জন। এই যে একটা অবস্থা ইসলামের নামে, বিভিন্ন এটার নামে ওটার নামে ইসলামকে মনে হয় ভাগ করে নিছে। একদল বলে আমারটা খাঁটি আর সব কি, একমাত্র আমার দলেরটা ঠিক, আমার হুজুরেরটা ঠিক আর সব প্রত্যেকে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। ভারতের অযোধ্যা নগরীতে 90 দশকের শুরুতে যখন বাবরি মসজিদ এটাকে শেষ করে দেওয়া হলো, তখন সেখান থেকে খবর নেওয়ার পরে জানা গেল শুধু অযোধ্যা শহরে 17টা রাম মন্দির আছে, একটা শহরে 17টা। এই মন্দিরের ব্রাহ্মণ বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওরা 16 জন মিথ্যুক। ওই মন্দিরের ঠাকুর পুরোহিত বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওরা সবাই মিথ্যুক। তাহলে একজন মানুষ একটা শহরে 17 বার 17 জায়গায় জন্মগ্রহণ করেছে, বিশ্বাস করা যায় তো? নোয়াখালীর মুরব্বীরা আগের কালে বলতো তোর কাঁড়ো মিশা গড়ো মিশা, তোর কাঁড়ো মিশা। আচ্ছা ভাই, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে যেই পথে ভারতবর্ষে এসে উঠেছিলেন, শ্রীলঙ্কা থেকে, এই জায়গাটার ভৌগোলিক নাম পক প্রণালী। পক প্রণালী দক্ষিণ ভারতের সাগর পাড়ের সর্বশেষ যে শহরটা মাদুরাই, মাদুরাই এই শহরটাকে বলা হয় মন্দিরের শহর। পুরা মাদুরাই শহরে সব রাম মন্দির, সব রাম মন্দির, সব রামনে কয় ভগবান রাম এখানে, ওরা কয় ওখানে, ওরা কয় ওখানে। আজকে ইসলামের নামেও ভাই কত সরা বেসরা হুজুর কয় সত্যিকার ইসলাম এখানে, সত্যিকার তরিকা এখানে, সত্যিকার আল্লাহ রাসূল এখানে, সত্যিকার মুক্তি এখানে। আসে না নাই? আসে না নাই? বিমা লাদাইহিম ফারিহুন। ইসলাম কোন থিওরি নয়। Islam not only a written theory, not only a religion, but Islam is a complete code of life. পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার এই কোরআন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বিশ্ব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ, ডায়েরি। 9th এডিশন, নবম সংস্করণ খুলেন, নবম সংস্করণ। সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। পবিত্র কোরআন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি গ্রন্থ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে কোরআন সম্পর্কে। তারা তো কেউ মুসলমান নয়, হয় ইহুদি নয় খ্রিস্টান, সেখানে মুশরিকও নাই, মুসলমান তো নাই। কিন্তু তারা এই কোরআনকে মানার জন্য, আমল করার জন্য নয়, হোয়াট ইজ দ্য হোলি কোরআন এটাকে বুঝার জন্য যত পণ্ডিত কোরআনের ভুল ধরার জন্য কোরআনে ঢুকেছে, যখন পড়ে 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 এটা অর্থ বুঝেছে, বুঝার সঙ্গে সঙ্গে কোরআনের কাছে সারেন্ডার করেছে। আপনারা মরিস বুকাইলির নাম জানেন কি? মাইকেল এইচ হার্স্ট গত 35 বছর থেকে পুরা পশ্চিমী জগতে যেই বইটা বেস্ট সেলার, বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হয়, দি 100 শত মনীষী, এই বইটার প্রথম ব্যক্তি কে? কে? কিন্তু তারা তো খ্রিস্টান। খ্রিস্টানদের দরকার ছিল ঈসা আলাইহিস সালামকে প্রথম ব্যক্তি রাখা, নাকি? সম্পাদনা বোর্ড ইহুদি, তাদের দরকার ছিল মুসা আলাইহিস সালামকে 1 নম্বরে রাখা। কিন্তু তারা 1 নম্বরে কাকে রেখেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল সাংবাদিক তাদেরকে গিয়ে ঘিরে ধরল, ধরে বলল আপনারা রাইটার, তিনিও
ইহুদি সম্পাদনা বোর্ড, তারা ইহুদি খ্রিস্টান সম্মিলিত। তা আপনারা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি ধর্মগ্রন্থ যেটা তাওরাত হিব্রু ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। জাবুর ইউনানি ভাষায় দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। কোরআনের আগে এই তিনটা প্রধান। এর আগে এত বড় কিতাব আর নাজিল হয় নাই। সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা, মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আসুন, একমাত্র কোরআন আপনার আমার মানব জীবনের সর্বশেষ সংবিধান। ইদানিং মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বুকশপ কেউ নিজে বানাতে পারে না। ইতিহাস নিজে নিচে রচিত হয়, গঠিত হয়। ইতিহাস কালে কালে কথা বলে, ঠিক কিনা বলেন? ইতিহাস নিয়ে টানাটানি করে কোন যুগে কোন শিখণ্ডীর কোন লাভ হয়নি। আপনাদের অসুবিধা হয়? As a religious teacher, মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as a religious teacher, একজন ধর্মীয় নেতা, as a founder, একটা আদর্শ জাতির স্থপতি, as a ruler, একজন আদর্শ শাসক, as a leader, একজন বিশ্ব নেতা হিসাবে, as a lawgiver, একজন আইন প্রণেতা হিসাবে, আইনদাতা হিসাবে, এজ এ লমেকার, এজ এ জাস্টিস, বিশ্বের সবচেয়ে বড় ন্যায় বিচারক হিসাবে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবার উপরে আসন করে বসে আছে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম ফৌজদারি আইন দণ্ডবিধি। মদিনা ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে এই মাত্র। কুরাইশদের একটা শাখা গোত্র বনু মখজুম, নামটা মনে রাখবেন, বনু মখজুম। বনু মখজুম গোত্রের একটা মেয়ে একটা বদনা চুরি করেছিল। ইব্রিক বদনা চুরি করেছিল। চুরি যখন করলো, মেয়েটা ধরা পড়লো, স্বীকার করলো। প্রথম বিচার, প্রথম ফৌজদারি অপরাধ, মেয়েটাকে মালে গায়ে ধরে মসজিদে নববীর রাসূলের মিম্বার এখানে হাজির করা হলো। রাসূল জিজ্ঞাসা করেছেন, তুই চুরি করেছিস? মেয়ে বলল, বালা, হ্যাঁ আমি চুরি করেছি। নবী কোরআন অনুযায়ী রায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আস-সারিকু সূরা ওয়াস-সারিকাতু সুরুনি। চুরির ব্যাপারে সূরার নাম আগে, সুরুনির নাম পরে। এটা দিয়ে আল্লাহ বুঝাইছে সমাজে চুরি সাস্তামি চোরাই যা করে এটা যে পুরুষ তারা দায়ী বেশি, চোর বেশি পুরুষ, মহিলা তো পাইকারি চোর হয় না। আবার জেনা ব্যভিচারের ব্যাপারে সূরা নূর প্রথম দিক খোলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী নারী, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকার পুরুষ। চুরির ব্যাপারে পুরুষ আগে, জেনার ব্যাপারে কে আগে? আল্লাহু আকবার। কত সূক্ষ্ম ফিলোসফি। কোরআনের প্রত্যেকটা অক্ষরের দিকে তাকাবে। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ কোরআনে একটা অক্ষরে তর্জমা করতে পারবে না, ভাবার্থ খুঁজে বের করতে পারবে না। কালামুল মুলুকে, মুলুকুল কালাম। আয-যানিয়াতু জেনাকারিনী নারী, অজানি জেনাকার পুরুষ। এরা যদি জেনা করে, যদি অবিবাহিত হয়, খুব বুঝে নেবেন, জেনা করেছে কিন্তু বিবাহিত, একজনও না অবিবাহিত, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দররা মারো, 100 জুতা মারো। তারপরে তওবা করা, বুঝাইয়া টুজাইয়া এই দুই যুবক যুবতী তাদের বিয়া পড়াইয়া দাও।
আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান। যে যুবক যে যুবতীর সাথে জিনা করেছে আল্লাহর কোরআনের ফৌজদারি আইনে সেই যুবক সেই যুবতীকে বিবাহ করিতে বাধ্য থাকিবে। তোর কাছে ভালো লাগছে এই জন্য গেছ, তুই এটা আইডা করছো, আপনারা কি কর? আইডা বুঝছেন? আইডা আইডা আমি বোধহয় বুঝাইতে পারি না। শুদ্ধ বাংলা বলে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট অনেকে বুঝবে না, এই জন্য তুই ওই মেয়েটাকে আইডা করছ। এখন তোর আইডা অন্য কোনো পাক পবিত্র মানুষে খাবে না, তোর আইডা তুই খাবি, তুই খাইতে বাধ্য। তোর আইডা তুই খা, বতর বতর করি খা। বাবা রে, আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান। জেনাকার নারী জেনাকার পুরুষকে বিবাহ করতে বাধ্য থাকিবে। তাইলে এইটা যদি বুঝে যদি ধরা পড়ি, তাইলে ফকিন্নির মাইয়া হইলেও কি করা লাগবে? তাইলে আর আজকে এত আরো অরাজকতা এগুলা এইভাবে হইতো না। আবার দেখুন, স্বভাব চোরের হাত কাটা যাবে কোরআনের আইনে, ফাকতাউ আইদিয়াহুমা। স্বভাব চোর চিনেন তো? জবাব দেন। একটা হইল অভাব চোর আর একটা স্বভাব চোর। অভাব চোরে যদি চুরি করে তার হাত কাটা নিষেধ। পেটের দায় চুরি করেছে, ওর হাত কাটা যাবে না। স্বভাব চোরে যদি চুরি করে ফাকতাউ আইদিয়াহুমা, প্রথমে দুর্কাঢ়, আবার করে ধরা পড়ছে দুর্কাঢ়, তিনবার ধরা পড়ছে দূর। জনগণ যেন দেখে এদুর যখন নাই, একবার চুরি করেছে এদুর নাই, দুইবার চুরি করেছে, তিনবার। বাইতুল মুকাররমের এখানে একটা চোর, জাতীয় পর্যায়ের চোর। জাতীয় চোর আছে কিন্তু জাতীয় নেতা বেশি নাই, জাতীয় চোরের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? একটা চোরকে সেখানে টাওয়ারের সামনে রেখে কোরআনের আইন অনুযায়ী এই স্বভাব চোরের হাত কেটে দেওয়া হলো। পুরা দেশের 12 আনি কিন্তু চোর সাবধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলুল। কোরআন একটা চোরের বিচার করো, একটা ধর্ষণকারীর বিচার করো। 135 বছরের সেই ব্রিটিশ ভারতের ঐতিহ্য নিয়ে আমাদের দেশে যে ইডেন কলেজ বর্তমান বিশ্ববিদ্যালয়, যেখানে প্রায় 40,000 ছাত্রী লেখাপড়া করে, 40,000। আপনার আমার আমাদের মেয়ে, ওদেরকে জোর করে বড় ভাইয়েরা জেনা নিজেরা করে, করায়, নেতাদেরকে ভাগ করে দেয়। কি ভাই, আমি বোধহয় বেশি বলেছি? জেনার যে সয়লাভ বয়ে যাচ্ছে, আল্লাহর কসম, আমার ইমানের কসম, সামনে কোন বাঁশডলা, বাঁশডলা বুঝেন তো? কোন বাঁশডলা যে আসতেছে আল্লাহ তাআলা ভালো জানে। আর চুরি টুরিতে এই দেশে কম। শেষর সিংচোর এখন আর নাই, শেষর শিলচোর এখন আর নাই। যত চোর আসে সব জাতীয় চোর, জাতীয় পর্যায়ের চোর। সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে। সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে। আরে হালাল হারাম যে ভাই কামাইছ কামাইছ, দেশে একটা ইন্ডাস্ট্রি, একটা কারখানা দিতি, তুইও খাইতি, গরিব গোরারা করে টোরে খাইয়া বাঁচত। টাকাগুলো যে বিদেশে পাঠাইয়া দিলি, এগুলো কিন্তু পাওয়ার গ্যারান্টি নাই, এগুলো কিন্তু পাওয়ার গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশে এখন গত এক যুগের হিসাব 11 লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি। ভাই টাকাগুলারে পুরা কোম্পানিগঞ্জে এনে রাখেন তো জায়গা হবে? এই টাকাগুলো যদি দেশে থাকতো আমাদের অবস্থা কত ভালো থাকতো। সবচেয়ে বড় দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে। সবচেয়ে ভালো হিসাবীকে একখানা বেলের যত্নে রাখিয়া 4 মাস কামাইল যে। ব্লেড একখানে যত্ন করে রেখে 4 মাস পর্যন্ত
ওর মতো হিসাবে কিন্তু তাহলে বর্তমান বাংলাদেশে পারফেক্ট মানুষের সংখ্যা কম। হয় চোর, নয় গুন্ডা, নয় বদমাশ, নয় হাইজাকার, নয় খুনি। আর না সোয়ালা দিনে মুলুকিহিম। আগেই বলছি বয়স 84, গাইতে গাইতে গায়েন, খেলতে খেলতে খেলোয়াড়। এই কথাগুলো যে বলছি খুব রিস্ক নিয়ে বলছি, কিন্তু ঝুঁকি নিয়ে বলছি, ঝুঁকি নিয়ে বলছি, কারণ আমি শহীদি মরণ চাই। একজন মোমেনের জন্য এর চেয়ে ভালো মরণ আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে বোধহয় আমিরুল মুমিনিন হইছে, বুঝছে না? আমার ছেলেকে এই 6 জনের লিস্টে, 6 জনের প্রস্তাব তিনি রেখে গেছেন। 6 জনের একজন নিজের ছেলের নাম বাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খেলাফতের জামানায় ইসলামী দুনিয়া সবচেয়ে বেশি শক্তিশালী পরিপূর্ণ ছিল, তিনি যখন আহত হলেন মজুসি গোলাম আবু লুলুর হাতে, তিনি বললেন যে এই 6 জন, 6টার নাম লেখাই দেন, এই 6 জনের একজন, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে 6 জনের মধ্যে রাখা যাবে না। তাইলে দেখেন তারা কত সাবধানী ছিলেন। আর এখন পীর সাহেবের ছেলে পীর সাহেব, পড়া জানুক বা না জানুক, ফাদা ফাদা ফাদু ফালাত ফালাতা ফালদা, আর পারে না। তার মতো পীর এই দেশে আসে। আবার এক হুজুরের ছেলে 4টা, 4 জন পীর। বড় ছেলের নাম বড় হুজুর, মেজু হুজুর, শেষু হুজুর, ছোট হুজুর। আর মুরিদ এমন বেকুব, দেখে যে মেজু হুজুর ক্লিন শেভ, চুল বড় বড়, এখান দিয়ে একবার নায়ক নায়িকার মতো সাজগোজ করেছে। এখন বুড়া মুরিদ যাই তার পায়ের উপরে উঠতি হড়ে, বড় হুজুরের আওলাদ। নূহ আলাইহিস সালাম যুগের নবী, তার ছেলে যখন ইসলামে আসে নাই, আল্লাহ বোধহয় তাকে স্বীকৃতি দিয়েছে, গ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তাফসীর খুলুন পরিষ্কার ভাবে, সেখানে তাফসীর খুলুন, লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমি পরকালে আপনার জন্য দোয়া করব। আজরকে মূর্তি পূজক, শুধু মূর্তি পূজক না, নমরুদের দরবারে ঠাকুর দি গ্রেট, পুরোহিত দি গ্রেট, সবচেয়ে বড় পূজারী ব্রাহ্মণ আজর। এখন এই আজরকে যখন আল্লাহ জাহান্নামের নির্দেশ দেবেন, জাহান্নামের দিকে লোহার শিকলে বেঁধে, জিঞ্জিরে বেঁধে ফেরেশতারা যখন টেনে নেবে, ইব্রাহিম সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, হাজা আবি, হাজা আবি, আমার বাবা, আমার বাবা। আল্লাহ বলবেন বাদ দাও, থামো, আরেক পথে নাও। ফেরেশতারা আরেক পথে জাহান্নামের দিকে নেবে, ইব্রাহিম কিন্তু পাহারায় আছে, আবার যায় দাঁড়াবে, আমার বাবা, আমার বাবা। এইভাবে 7 বার নেবে, 7 বার ইব্রাহিম বাবার পক্ষে থাকবেন, আমার বাবাকে জাহান্নামে দিও না। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, ইব্রাহিমের বাবা আজরকে আমি একটা শুকর বানাইয়া দিলাম, এই শুকরটার গলায় লোহার শিকল বেঁধে এটাকে জাহান্নামে ফেলে দে, যেন ইব্রাহিম চিনতে না পারে। অসুবিধা হয় কেমন? আমি আপনাদের থেকে 1 ঘন্টা সময় নিয়েছি, এই 1 ঘন্টাই রে ভাইরা, তাইলে কোরআন মানা দরকার আছে কিনা? বাংলাদেশের মাহফিল গুলা উন্মুক্ত করে দেন। এখন মাহফিল করতে হইলে কত বড় স্যারের কাছে যাওয়া লাগে, কত কর্মকর্তার কাছে যাওয়া লাগে। দেখি কারে কারে দাওয়াত দিবা, অমুক হুজুর, অমুক হুজুর, অমুক হুজুর, এই অমুক হুজুরে দিয়ে হবে না, অমুক হুজুরে আনা যাবে না, এমন অবস্থা আছে কিনা? এরপরে আবার মাহফিলের অনুমতি দেয়, দেওয়ার পরে সামনে কই জাল পাতে, কই জাল অনুমতি দিয়া লাইছি, কেমনে ঠেকান যায়?
নিজেরা নিজেরা গুতে গুতি একটা লাগাইয়া কয় মাহফিল বন্ধ। নিজেরা নিজেরা সমস্যা সৃষ্টি করে। আমার হায়াতের কসম, আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি মাহফিল গুলো খুলে দেন, উন্মুক্ত করে দেন, আলেমদেরকে ছেড়ে দেন, মুক্তি দিয়ে দেন। কোনো করুণা আসবে না, কোনো ডেঙ্গু আসবে না, কোনো দুর্ভিক্ষ আসবে না, আল্লাহর কসম আসবে না। আলেমদের উপরে নির্যাতন করে তাদেরকে জেলে নিয়ে আর একটা কথা বলে শেষ করি। আর একটা কথা, যুগে যুগে কালে কালে কিছু কিছু মানুষ জঘন্য অপরাধ করে জেলে গেছে। অনেক মানুষ জঘন্য অপরাধ করে যায় না। আবার কিছু মানুষ অপরাধ না করার অপরাধে জেলে গেছে। কেউ অপরাধ করে গেছে, কেউ অপরাধ না করার অপরাধে গেছে। বলবো বলবো এখন থেকে প্রায় ৭,০০০ বছর আগে, প্রায় ৭,০০০ বছর আগে মিশরের এক বাদশা, সেই বাদশার বউ ফার্স্ট লেডি একজন কিনা গোলাম নাবালেক অবস্থায় কিনে এনেছে। হালাম্মা বালাগা আসাদ্দাহু রাওয়াদাতুল্লাতী হিয়া ফি বাইতিহা। ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছলো, এখন বাদশার ফার্স্ট লেডি ইউসুফকে পটকাইতে লাগলো, ইফটিজিং করা শুরু করলো। ওই যে একটু আগে পেয়েছিলাম যে নয় কাদ্দোষে বেশি, কাদ্দোষে। আমার মা বোনরা আমার উপরে রাগ করবেন না, আমি ডাইরেক্ট কোরআন বলতেছি। এখান থেকে আপনারা শোনেন, আমি এসব পাপের মধ্যে নেই, এটার মধ্যে নাই। আমি একজন সুশীলা নারী, কিন্তু ওড়না উড়াইলেই পড়ে যায়, ওড়না উড়াইলেই পড়ে যায়, মেকআপ লাগাইলেই পড়ে যায়, চুলগুলা বের হয়ে যায়। এটারে একদিকে ঠিক করে, আরেকদিকে মানুষের দিকে চায়। কে কে আমার দিকে তাকাইলো? অ্যাটেনশন ড্র করা আছে না নাই? জোরে কথা আছে না নাই? পুরুষ একবার দিকে 7বার তাকাইলেও তেমন আকর্ষণ হয় না, কিন্তু নারী তাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়ে দিয়েছেন। এটা যদি না থাকতো তাহলে এই বিশ্ব সমাজ সংসার অনেক আগে বিলীন হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন ইউসুফের যত পটকায় ফাস্তা সামা, কোরআন বলছে ইউসুফ আদর্শের উপরে অটল, অনড়, অবিচল, এক বিন্দুও নাড়াইতে পারে না। মহিলা এইবার বেতা লইয়া গেছে। এইবার একদিন ইউসুফকে নিজের খাস কামরায় রাখছে, রানীর খাস কামরা। এখানে তো আদম আলীও ঢুকতে পারে না, কদম আলীও পারে না, কোব্বাদ আলী বোধহয় পারে। মহারানীর খাস কামরা, ইউসুফের ওই কামরার মধ্যে ডেকে আনলো, এনে দারোয়ানদেরকে, গোলামদেরকে বললো 10টা গেট আছে আমার এই রাজভবনের, তোমরা 10টা গেটে তালা লাগিয়ে দাও। ইউসুফকে আমার রুমে ঢুকাই দাও, দরজাটা বন্ধ করে দাও। কোরআন কি ঢঙ্গে কথা বলছে দেখুন। ইউসুফকে রুমে ডেকে ওয়াগলাকাতিল আবওয়াব, ওয়াগলাকাতিল আবওয়াব। ওলামায়ে কেরাম বুঝবেন ভালো, দুয়ার তো আটকাইছে, হারামজাদি জানালা আটকাইছে। এইবার সেই ইউসুফের ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে, বারবার খোঁচা দেয়, গাল লাগে লাগতে চায়, ধরতে চায়, চুমু দিতে চায়। ফাস্টা সময় ইউসুফ সব সময় নিজকে দূরত্বে রাখে। পরিশেষে মহিলা অধৈর্য হয়ে গেল, অধৈর্য হয়ে এইবার এগিয়ে আসলো ইউসুফকে জড়িয়ে ধরার জন্য। অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, হাত বাড়িয়ে জড়িয়ে ধরবে। মহিলা বলছে অকালা ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। হায় তালাকের তর্জমা কিন্তু বিভিন্ন মুফাসসির, এই হায় তালাকের তর্জমা এখন থেকে যদি আমি জীবনে আর কয়দিন বাঁচি, কয় মাস বাঁচি, পুরা জিন্দেগি করি, আমি শেষ করতে পারবো না। হায় তালাক, মারমাডিউক পিক্সটাল, হি ইজ এ কনভার্টেড মুসলিম। মারমাডিউক পিক্সটাল
তিনি কোরআনে একটা তাফসীর লিখেছেন, দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন, ইংরেজি ভাষায়। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনের পরে আমি অতীতের কুরুনে সালাসা তিন প্রজন্মের পরে আইম্মাদের যুগ অনেক তাফসীর আল্লাহ পড়তে পারি না, অন্তত চোখ বুলেছি তো। তাফসীরুল কোরআন বর্তমান বিশ্বের সবচেয়ে, ওই যে ফয়েজ যে লাইব্রেরিটার কথা বলছিলাম, সেখানে গিয়ে আমি দেখলাম বিশ্বের একটা মাত্র তাফসীর, যেটা 92টা ভাষায় সেখানে সাজানো আছে। একটা তাফসীর 92 ভাষায়, কি মনে করেন? আবার আমাদের দেশে কোন হুজুর আছে এই তাফসীর পড়লে নাকি ঈমান, এরকম হুজুর বোধহয় নাই। কই তাফসীর এটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এত নরম ঈমানে হুজুরে বেহেশতে নিতে পারবে না। আমি রবীন্দ্রনাথের নৌকা ডুবি এখান থেকে শুরু গোয়ালিনী পর্যন্ত রবীন্দ্রনাথের সব নাটক পড়েছি, শরৎচন্দ্রের সব নাটক পড়েছি, বঙ্কিমের সব নাটক পড়েছি, শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট থেকে শুরু করে কিং লিয়র পর্যন্ত শেক্সপিয়ারের সবগুলা নাটক পড়েছি। আর সমাজতন্ত্রের সবচেয়ে বড় বাপ কার্ল মার্ক্সের ডাস ক্যাপিটাল পড়েছি। ভাই আমার ঈমান তো যায় নাই। আর ইসলামের উপরে একটা তাফসীর হিন্দুর লেখা হইল আল হিকমাতু দাল্লাতুল মুমিন, জ্ঞানের কথা মুমিনের হারানো সম্পদ। ইলতাকাতুহা মিন হাইসু ওয়াজাদাহা, নবী বলেন সেটা যদি ফাসিক কাফেরের কাছেও পাও জ্ঞানের কথা, সেটা নিয়ে নাও। আর এখন আমার কিছু ভাই আছে, তমুক তাফসীর পড়া যাবে, তমুকের তাফসীর মনে হয় তার বাবার তালুক। কিন্তু ইসলামটা ফ্রি কম্পিটিশন। আমি ইসলাম বোঝার জন্য সমাজতন্ত্র বোঝার দরকার আছে না নাই? সমাজতন্ত্র না বুঝলে আল্লাহর কসম ইসলাম বোঝা যাবে না। এই যুগে ইসলাম বুঝতে হলে কমিউনিজম বুঝতে হবে, এই যুগে ইসলাম বুঝতে হলে সেকুলারিজম বুঝতে হবে, এই যুগে ইসলাম বুঝতে হলে গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ইকোনমি, এগুলো বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের অনেক ভাইয়ের অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই অবস্থায় আমাদেরকে পেয়ে বসেছে। 4 ইমামের জীবনী পড়েন, এর আগে 3 প্রজন্ম কুরুনে সালাসা, তাদের জীবন ইতিহাস পড়ুন। বুখারী শরীফ বুঝতে হলে মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। ভাই আমি এই 6টা কিতাবের নাম কইতে মাঝখানে একবার থক্কাইছি, খেয়াল করছেন? কিন্তু আমাদের সংসদের মমতাজ মুফতি সে থক্কায় না। বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, ইবনে মাজাহ, নাসাই পড়েছি, শিয়া 7টা। এই যে আমি কয়েকবার পড়েছি। ভাগ্য ভালো, কয়েকদিন আগে সৌদি আরবে গিয়ে কনসার্ট গানের মধ্যে অংশগ্রহণ করেছে, নগদ পাওয়া গেছে কিছু। ঠিক কিনা বলেন? এরপরে সেই দেশের আলেমদেরকে সবক দেয়। ব্রিটিশ পার্লামেন্টে আমি বক্তব্য শুনেছি, মার্কিন পার্লামেন্টে গেস্ট হিসাবে পাশ নিয়ে আমি গিয়েছি, কিভাবে চালায় আমি দেখেছি। সেই সব পার্লামেন্টে দেশের সবচেয়ে জ্ঞানী লোকগুলা, দেশের সবচেয়ে উচ্চাঙ্গের আইন যারা বুঝে সেই লোকগুলা ব্রিটিশ এবং আমেরিকান নাসা পার্লামেন্টে। সেখানে 100 জন এমপির মধ্যে 99 জন আইনজীবী, ব্যারিস্টার, আইনশাস্ত্রে লেখাপড়া করা, আর একজন মাত্র অন্য কোন লাইন থেকে এসেছে। কিন্তু এমন সোনার দেশ, যে দেশের সংসদে নায়িকা আছে, গায়িকা আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, আইন জানার মতো লোক খুব একটা নাই। ভাইয়েরা, আপনারা কি আমার উপরে রাগ করেছেন? ভাই এত জোড়া তালি দিয়া তোলা দুধে পোলা বাসে না, তোলা দুধে পোলা বাসে না ভাই। আজকে আমাদের পার্লামেন্টে খতিবে আজমের মতো লোক সেই জমানার দরকার ছিল, একজনই যথেষ্ট।
সাইদের মতো লোক একজনই 100, কিনা বলেন? আচ্ছা আসুন প্রসঙ্গটা শেষ করে, আমার গড়ি আমাকে ইন্টারভিউ দিয়েছে। শুধু এখন ইউসুফের ওই মহিলা কত রকমের চাইছে পারে নাই, এখন ওই মহিলার বান্ধবীরা, রানীর বান্ধবীও তো, রানী না হইলেও কাছাকাছি মিশরের উঁচু পরিবারের, তারা নিজেরা বলা বলি করে জোলাইখা হারামজাদি নিজেও মরেছে, আমাদেরকেও মেরেছে। আরে প্রেম তো আমরাও করি, আমাদের একজনের কত পুরুষ বন্ধু আছে, কতজনের লাইন আছে, কত রকমের কিছু আছে, করাকরি আছে। ফার্স্টলি জোলাইখা তুই নিজেও ডুবেছিস, আমাদেরকেও খেয়েছিস। কিভাবে? প্রেম করবি কর, গোলামের সাথে প্রেম করলি কেন? গোলামের সাথে? সে এমন এক জমানার কথা যে সময় গোলামদেরকে গরু ছাগলের চাইতেও নিচে মনে করা হতো, যেই সমাজে। এখন ফার্স্ট লেডির দোষ হয়েছে প্রেম করবি কর, যত পারস কর, কিন্তু গোলামের সাথে প্রেম করলি তুই আমাদের নাম কাম ডুবাইলি। ফার্স্ট লেডির কানে আসলো, বান্ধবীদেরকে একদিন দাওয়াত দিল, জানেন তো, মনে করাই দেই। দাওয়াত দিয়া সেখানে রাজকীয় খানার ব্যবস্থা। গ্রামে মেজদানি খাওয়াইলে আদম আলী কদম আলী কোবাদ আলী, কার আগে কে খায় কে যায় কোন, কিন্তু রাজকীয় কোন অনুষ্ঠানে খাওয়া মেজদানি হইলে একটা কি আছে, শৃঙ্খলা আছে। এখন ফার্স্ট লেডি জোলাইখা সব মেহমানকে প্লেট দিছে, মোরগ পোলাও সেই যুগের খানা দিছে, সব কিছুর উপরে একটা লেবু দিছে, লেবুর পাশে একটা ছুরি দিছে। কই খানাও দিলাম, লেবুও দিলাম, ছুরিও দিলাম। আপনারা আমি যখন বলবো 1 2 3 ডিনার পার্টি মাস্ট বি বিগিনিং, আমি যখন ওপেন করব আপনারা লেবু কাটা শুরু করবেন, সবাই রেডি ছুরি নিয়ে। এমন সময় ষড়যন্ত্র অনুযায়ী ইউসুফকে গোলামদের দ্বারা এনে মহিলাদের খানার মজলিসে ঢুকাই দিছে। ইউসুফের এক হাতে জগ আর এক হাতে গ্লাস, গোলাম তো যেটা হুকুম করে। এখন ফার্স্ট লেডিকে হাজ আল্লাযী লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমারে পাগল বলো, পোড়ার মুখী বলো, হতচ্ছাড়ি বলো, কলঙ্কিনী বলো, এই সেই গোলাম। ভাই গ্রামের এক শ্রেষ্ঠ, সে মূলা চুরি করেছে, আরে গৃহস্থের মূলা চুরি, গৃহস্থ কম কেডা না। সে গিয়ে আদালতে সোরার বিরুদ্ধে মামলা করে দিছে। তারিখ পড়লো, হিয়ারিং ক্রসিং হইল। এখন মাননীয় বিচারপতি সোরার 10 টাকা জরিমানা করলেন, এই জরিমানা জমা দে, তা নাইলে জেল। এখন জরিমানা যখন জমা দেয় সোরায়, হাকিমে কয় হতচ্ছাড়া পোড়া কপালি, চুরি করতি একটু ভালো জিনিস চুরি করতি, মূলা চুরি করি তুই জেলে গেলি। সোরায় 12 সার মূলাও তো হয়তো অনেকে জানেন, ছোট মোটো মূলা চুরি করি নাই। ফার্স্ট লেডি বলতে চায় তোরা আমাকে গালমন্দ করিস গোলামের সাথে প্রেম করাতে, দেখ গোলাম হতো। সব মহিলার নজর লেবুর উপর থেকে ইসুফের উপরে। এখন ইসুফের দিকে তাকাইয়া আসে, আর ফার্স্ট লেডি বললো আপনারা লেবু কাটা শুরু করেন। কোন রাওয়ায়তে লেবু, কোন রাওয়ায়তে খরবুজা, কোন রাওয়ায়তে আলু বোখারা, মানে যেটা কাটা লাগবে খাওয়ার আগে আর কি। আমি কি বুঝাতে পেরেছি? এখন মহিলা যখন বলছে মাস্ট বি বিগিনিং, আপনারা লেবু কাটা শুরু করেন। আর এই সেই গোলাম যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমাকে গালমন্দ করো, তোমরা গোলাম গোলাম করো, সব গোলাম হতো মুদাসরের মতো, ঠিক কিনা বলেন? সব মহিলার দৃষ্টি এবার ওই দিকে গেছে, সবাই এক নজরে অনিমেষ নেত্রে, টানা টানা ডাগর ডাগর চোখে সব ইসুফের দিকে তাকিয়ে আছে। কয় মা হাজা বাসার, বোন জোলাখা তোর কোনো দোষ নাই রে বোন, তোর কোনো দোষ নাই। মা হাজা বাসার ইন হাজা ইল্লা মালাকুন কারীম, রূপ কোনদিন হইতে পারে না, নিশ্চয়ই যুবক বেহেশতের কোন ফেরেশতা, দেবতা। After all, he is not a man, but he is an angel.
মারমাটি পিস্তলের তর্জমা। সুবহানাল্লাহ মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ও ইসুবের দিকে চাই এই বিলাপ করে, এটা কোনো মানুষ না রে বোন, মানুষের তো রূপ কেমনে হয় আমরা তো এর আগে দেখি নাই। এটা বেহেশতের কোনো ফেরেশতা হবে, ওইখান দিয়ে কিন্তু কাম ওইটা করতে আসে, এইদিকে খেয়াল নাই। কারো আঙ্গুল কাটা গেছে, কবজি কাটা গেছে, এটা কাজে যাইয়া তল পেটে আইসে, পেট কাটা গেছে, নাড়ি বার হইয়া গেছে, তারপরেও পোষায় চোখ কিন্তু কার দিকে। এইবার ফার্স্ট লেডি বলে মা বালু কন্যা কাতানা আইডিয়া কন্যা। কি রে বান্ধবী রে, তোকে হাতে দিলাম লেবু সালাদ বানাবি, আটকার নিকা। বান্ধবীরা চাইয়া কয় যেই খাসামাল সামনে আনছ, যতক্ষণ ইসুবের দিকে তাকিয়েছিলাম হাত আঙ্গুল কাটতে ব্যথা পাওয়া টের পাওয়া দূরের কথা, আমাদেরকে যদি 1000 লক্ষ বার জবাই করতাম খোদার কসম আমরা টের পাইতাম না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। নামাজি রোজাদার দিনদার ইমানদার বান্দা, তাদের বুকে যখন আজরাইল এসে বসবে, আজরাইলের মাথা হবে আসমানে, পা হবে জমিনে, বসবে বান্দার বুকের উপরে। আজরাইলের শরীরে 600 পাখা হবে, এক একটা পাখা মিনাল মাশরিকে ইলাল মাগরিব। তার একটা পাখা দিয়ে আজরাইল যদি একবার এইভাবে একটা দোলা দেয়, তাহলে হিমালয়ের এভারেস্ট ভারত মহাসাগর সমান হয়ে যাবে। এই আজরাইল যখন বুকের উপরে বসবে, ফালাউলা ইজা বালাগাতিল হলকুম, মরণ জ্বালা সাকরাতুল মউত শুরু হবে। নামাজি রোজাদার ইমানদার বান্দার সামনে ফেরেশতারা বেহেশতে এনে ধরবে, হাযা মাকাদুকা ইলা ইয়াউমি ইউবাসুন। কডরেস না, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত ধরে এই বেহেশতের বালাখানা ইল্লিনে কোথায় এই বেহেশতে রাখা হবে। তখন ওই মহিলাকে মতো নামাজি বান্দা বেহেশতের নয়নাভিরাম দৃশ্য, হুলগের মান, এগুলোর দিকে শুধু তাকায়, শুধু তাকায়, আপন বলা হয়ে যায়। ওখান দিয়ে মালিকুল মউত আসবেন, যে জবাই করে যান কবজ করে, আল্লাহর কসম এক বিন্দু টের পায় না। আর বেলবাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার দুনিয়ার গোলাম, তাদের বুকে যখন আজরাইল বসে, তাদের সামনে জাহান্নাম এনে হাজির করা হয়, আর বলে রু বাইর, এইটার মধ্যে হাঁদা হাঁদা চিটাইঙ্গার গল্লা গল্লা, তারা গল্লায়, আমরা নোয়াখালীর কই হাঁদা। তখন সে যখন দেখবে আগুন আগুন আগুন, হায় রে আগুন, সাপ বিচ্ছু, তখন রু ভিতরের দিকে ভূতের দিকে পলাবে, ফেরেশতারা বাইরের দিকে টানবে, পলাবে টানবে, পলাবে টানবে, এইভাবে তার সাকরাতুল মউত 1000 গুণ বেড়ে যায়। এখন ফার্স্ট লেডি কয় বইনেরা একটা কথা হল, বহু চেষ্টা করছি, কয়েক বছর তো হইয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত তারে একটু আনতে পারি নাই, 1 ইঞ্চি টলাতেও পারি নাই। এখন মহিলার একটা বোন, যদি কোনোদিন আত করতে পারস এই জিনিস, তুই একা একা লুকিয়ে লুকিয়ে ডুবিয়ে ডুবিয়ে একা একা খাইস না, আমাদেরকে একটু ভাগ দিস, খাইস। পরের দিন ইউসুফ যেখান দিয়া যায়, সব মহিলা এর ইউসুফ ইউসুফ এই দেখে যায়। ইউসুফ বাইরে আর কয় রব্বে সিজনা হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। রব্বুল আলামিন, মহিলারা যেইভাবে আমার পিছে লাগছে, আমি জেলখানাকে সবচেয়ে নিরাপদ মনে করি। জেলখানায় গেছে অপরাধ করার অপরাধে না অপরাধ না করার অপরাধে? জোরে বলেন। তাহলে যুগে যুগে অনেক আল্লাহর বান্দা অপরাধ করে জেলে গেছে, আবার অনেক আল্লাহর বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গেছে, ঠিক কিনা বলেন? জেলে গেছে মিথ্যা মামলার আসামি ইউসুফ, ফার্স্ট লেডির লগে বলে এই কাম করছে, মাফ করবেন এই কাম। আর ফার্স্ট লেডি নিজেই কইছে, হামা জাযাউ মান আরাদা বিআহলিকা সু। কই যুবক আর ঘরে গেছে, আর লগে এই কাম করতে চাইছে, খারাপ কাজ করতে চাইছে, স্বামীরে বুঝাইছে। স্বামী মনে করছে এই যুবকের এখন বাইরে রাখলে তো আমার বিপদ, তাহলে জেলে দিয়ে দিল। 9 বছর জেলে ছিলেন, একটা গোলাম অপরাধের অপবাদ নিয়ে জেলে গেছে, নবুয়ত লইয়া বাইরে হইয়া আসে, নবুয়ত লইয়া বাইরে হইয়া আসে, নবী হইয়া বাইরে হইয়া আসে। শুধু নবী হয় নাই, নবী এবং বাদশাহ হইয়া
বাইর হইয়া আসছে। আর যে সৎ ভাইয়েরা এই ইউসুফকে তাদের পথের কাঁটা মনে করে হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিয়েছিল, খেয়াল আছে তো? কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহ ইউসুফের কুয়া থেকে বাঁচান নাই, বাঁচে জায়গা মতো নিছে। মিশর সবচেয়ে পাওয়ারফুল দেশ তখনকার, সেখানে একটা রাজকার্য পরিচালনায় ইউসুফ হাতে কলমে দেখছে, শিখছে। আর যেই ভাইয়েরা ইউসুফের পথের কাটা মনে করে এইভাবে হত্যার জন্য কুয়ায় ফেলেছে, 40 বছর পুরা হওয়ার আগেই সেই ভাইদের কান্দে ভিক্ষার ঝুলি এটা লটকাইয়া দিয়া আল্লাহ ইউসুফের রাজ দরবারে হাজির করেছে। এবং সেখানে ভাইয়েরা যাই কয় তাসাদ্দাক আলাইনা, বাচ্চা হুজুর আপনার নাম কাম ফিলিস্তিন থেকেও শুনছি, আমরা তো না খাইয়া মরে যাচ্ছি, তাসাদ্দাক আলাইনা, আপনি আমাদেরকে কিছু সদকা দেন, কিছু আল্লাহর রাস্তে দেন। বাচ্চা হুজুর আপনি কি জানেন না, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাসাদ্দিকিন, যারা সদকা যাকাত দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে। কেন যাই ওয়াজ করে আজকে দূরই বুঝলেন। আত্মায়তের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ। আত্মায়তের কায়দায় বসুন, আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার পর্দার আড়ালের মা বোনদের উদ্দেশ্যে বলছি, আর বিশেষ করে সাউথ আফ্রিকা থেকে আপনাদের এলাকার এক ভাই দেলোয়ার ভাই, এই এলাকায় বাড়ি দেলোয়ার, সাউথ আফ্রিকা। এই মাহবুল্লার জন্য আজকে বোধহয় 5-6 মাস হবে সাউথ আফ্রিকা থেকে সে আমার পিছে। ভাই এমন লাগছে, কয় তারিখ দিছেননি? নাকি ভাই এখনো দেই নাই, কয় দেন না কা, দিছেননি দেন না কা। আল্লাহর কিছু বান্দা দেখেন, দেশে থাকুক বিদেশে থাকুক, ইসলামপন্থী যারা যেখানেই থাকুক ইসলামের পক্ষে কথা বলে, কাজ করে, ঠিক কিনা বলেন? দেলোয়ার ভাইকে কি আপনারা কেউ চিনেছেন? সাউথ আফ্রিকা ডিএফটিভি ফরাদ ভাই, হ্যাঁ আমি ভুলে গেছি। তো আমি তো তার চ্যানেলেও মাসে 4টা প্রোগ্রাম করতাম, এখন করতে পারি না। সেই লন্ডনের চ্যানেলে, আমেরিকার চ্যানেলে, জাপানের চ্যানেলে। বুড়ো হয়ে গেছি, মরার কাছে গেছি। আমি এখনো কিন্তু সারা পৃথিবীর সাথে কথা বলি, শুধু বাংলাদেশের সাথে বলি না। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, একটা দোয়াই চাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ঈমানের সাথে আমার মওত দান করেন। আমি আপনাদের কাছে দোয়া করি আজকের এই মাহফিল মুনাজাতে, আল্লাহ তুমি আমাদের সবার গুনাহ মাফ করে দাও এবং আমাদের জীবনে তুমি জান্নাতের ফলগুধারা নাজিল করে দাও, জান্নাতের সাকিনাত নাজিল করে দাও। আমাদের ছেলে পেলে, আত্মীয় স্বজন, তাদের সবাইকে মুসলমান বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও। একটা মেয়ে হোক ছেলে হোক, একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানিয়ে যাইতে পারেন, ওআইসির সর্বশেষ হিসাব বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তাওরাতের হাফেজ কজন আছে? জবুরের, ইনজিলের, বেদের, গীতার, উপনিষদের, একমাত্র কোরআন। ইয়াসসারনাল কোরআন আলি যিকরি ফাহাল মিন সূরা কামার, একটা সূরা আল্লাহ 4 বার বলেছেন। মুখস্থ করা সহজ, বোঝা সহজ, মনে রাখা সহজ, কোরআন অনুযায়ী চলা সব সহজ করে দিয়েছি আমি আল্লাহ। সুতরাং বাচ্চাদেরকে হাফেজ বানান, প্রথম হাফেজ বানান, তারপরে আলেম বানান। সেই বাচ্চা শুধু আপনার ঘরের বাচ্চা নয়, একটা দেশ, একটা বিশ্ব, একটা মেয়েকেও যদি হাফেজ বানিয়ে দিতে পারেন, আপনার হাসরের মাঠে আর কোনো চিন্তা করা লাগবে না। সুতরাং বাচ্চাদেরকে মাদ্রাসায় দিন শিক্ষা দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার
রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আল্লাহ, এই মাহফিলকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলটাকে এত সুন্দর করেছে, সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও আল্লাহ। মসজিদ দান, টাকা পয়সা যারা দিয়েছে, এই মসজিদকে তুমি হাসরের মাঠে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও। বংশ পরম্পরায় কালে কালে এই মসজিদকে এলাকার হেদায়েতের প্রাণ কেন্দ্র হিসেবে কবুল করে নিও। মসজিদের শুরু যারা করেছেন তাদের থেকে শুরু করে সম্পৃক্ত যারা আমরা রয়েছি, কারো স্ত্রী অসুস্থ, কারো মা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, আল্লাহ যে যে বিপদে আছে বিপদ দূর করে দাও, যে মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। আমরা গুনাহগার পাপী, সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, এত মসজিদ দুনিয়ার কোন মুসলমান দেশে নাই। বাংলাদেশের মতো এত মসজিদ, এত আজান, এত একামত দুনিয়ার কোন দেশে নাই। আল্লাহ, এই মসজিদ, মাদ্রাসা, দ্বীন, কোরআন, নবীজির নামে নামি ইসমে গেরামির বরকতে বাংলাদেশে তোমার অনন্ত অফুরন্ত রহমত নাজিল করো, বরকত নাজিল করো, আমাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে ভিক্ষা চাই। আমাদের পাপের কোনো কুল কিনারা নাই, শেষ নাই। আমাদের পাপের জন্য আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, মেহেরবানি করে এই বাংলাদেশকে তুমি আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ, আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ ও দৌলতা বাংলাদেশ মিনাল ওবা ও তুফান অল কাহাত অল কুম্মাল ও দফাদে ও তাউন ও জলজলা ও ডেঙ্গু ও করোনা ও জামিউল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সবাই বলেন আমিন রব্বুল আলামিন। এমন এক সময় আমরা হাজির হয়েছি, হাত তুলেছি, যেই সময়টা ইমাম মাহদী আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, যেই সময়টা ঈসা আলাইহিস সালাম আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। এই সময় ইসলামের উপরে যে কায়েম থাকতে পারবে, নবীজি বলেছেন তার আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দান করো, সেই সৌভাগ্য দান করো আল্লাহ। আজকের অরাজকতা, অনইসলামিক পরিবেশ পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থায় আমরা যেন ইসলামের উপরে কায়েম থাকতে পারি, এবং যারা কায়েম থাকতে পারবে নবী বলছেন তাদের এক একজনকে 100 শহীদের সওয়াব দান করা হবে। আমার যুবক তরুণ ভাইদেরকে বেলালের ঈমান দিয়ে দাও, হযরত সোহাইবের ঈমান দিয়ে দাও, আম্মার ইবনে আসরের ঈমান দিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঈমান দিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমান দিয়ে দাও ইয়া আল্লাহ। এই বাচ্চারা, এই তরুণরা, যুবকরা যেন ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে পারে, বাতিলের মোকাবিলা করতে পারে, সেই ঈমান তাদেরকে দান করিও আল্লাহ, সেই তেজি দীপ্ততা তাদেরকে দান করিও ইয়া আল্লাহ। মহিলা মা বোনেরা এসেছেন, তাদেরকে মা ফাতেমার ঈমান দিয়ে দাও, রাবেয়া বসরির ঈমান দিয়ে দাও। আয় আল্লাহ, যুগে যুগে যারা তোমার রহমত পেয়েছে সেই ভাগ্যবতী মহিলাদের ঈমান তাদের মধ্যে দিয়ে দাও। মা বোনদেরকে স্বামীগত প্রাণা বানিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, তারা যেন আগামী দিনে আমাদের দেশকে উপযুক্ত সন্তান উপহার দিতে পারে। আল্লাহ, তাদের রক্তটাকে তুমি হালালে পরিণত করার জন্য পরিবেশ সৃষ্টি করে দাও আল্লাহ। এই এলাকার যেসব প্রবাসী ভাই বিদেশে আছে, প্রবাসী যারা, তারা শুধু পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ, জাতির সম্পদ। বিদেশে তাদেরকে তুমি সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে রাখো ইয়া আল্লাহ। নির্ধারিত সময় হলে তাদেরকে আবার নিরাপত্তা নিশ্চয়তার সাথে বাড়ি ঘরে এনে তাদের বুড়া মা বাবা, তাদের বউ, তাদের বাচ্চার কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ। আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের হাতে সুপর্দ করলাম, তোমার কুদরতের হাতে সুপর্দ করলাম আল্লাহ। তোমার রহমত কুদরতে তুমি তাদেরকে বরকত দান করো, রহমত দান করো আল্লাহ।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো, চাষি ভাইদের চাষাবাদে বরকত দান করো ইয়া আল্লাহ। বরকতে ভরপুর, রহমতে ভরপুর করে দাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। বাহাক্কে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।